আসসালামু আলাইকুম। চলছে নির্বাচনী জমজমাট লড়াই। তো এই নির্বাচনে কোন জোট কতটুকু এগিয়ে আছে আমরা এটা একটু বলার চেষ্টা করব। আমরা প্রথমে যদি বলি জামাত জোট, জামাত সবচেয়ে ভালো এগিয়ে আছে। জামাতের সাংগঠনিক শৃঙ্খলা, তারা সাংগঠনিক চেন অফ কমান্ডের দিক থেকে তাদের বিরোধী জোট বিএনপির তুলনায় অনেক এগিয়ে। এরপরে জামাত এগিয়ে আছে নির্বাচনী প্রচারণায়। অনেক আগেই, প্রায় 1 বছর আগে থেকে কিন্তু জামাত তাদের প্রার্থী সিলেক্ট করে নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছে। সেখানে বিএনপি অনেক পরে এসে কিন্তু তাদের প্রার্থী দিয়েছে। ফলে নির্বাচনী প্রচারণায় কিন্তু বিএনপির চেয়ে জামাত অনেক এগিয়ে। এরপর অনলাইন অ্যাক্টিভিটিতে যদি আমরা দেখি, যে কোনো ধরনের জরিপ, যে ধরনের পোস্ট, সবগুলোতে কিন্তু বিএনপির তুলনায় জামাত কর্মীরা কিন্তু এগিয়ে, আমরা এটা দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। 5টা ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটিতে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেগুলোতে কিন্তু বিএনপির ছাত্র সংগঠন, ছাত্র দলের তুলনায় জামাতের ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির অনেক ব্যবধানে এগিয়ে আছে, নিরঙ্কুশভাবে এগিয়ে আছে। এদিক থেকেও কিন্তু জামাত জোট এগিয়ে আছে। আরেকটা জায়গায় এগিয়ে আছে, সেটা হচ্ছে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তর সাপোর্টের দিক থেকে। তারা কিন্তু এখানে জামাত তাকে সাপোর্ট বেশি করছে। নিম্নবিত্ত, মধ্যবিত্ত শ্রেণী, রিক্সা চালক, কৃষক, শ্রমিক, মজুর, এই টাইপের মানুষগুলো কিন্তু জামাতের দিকে বেশি ঝুঁকে পড়ছে। জামাত আরেক দিক থেকে সুবিধে আছে, সেটা হচ্ছে পোস্টাল ব্যালটে আমরা দেখতে পাচ্ছি যে প্রবাসী যারা ভোট দিচ্ছেন, সেখানকার অধিকাংশ ভোট কিন্তু জামাতের দিকে যাচ্ছে। এই দিক থেকেও জামাত সুবিধায় আছে। আর বিএনপির আমরা যদি বলি, বিএনপি কোন জায়গায় এগিয়ে আছে, বিএনপি এগিয়ে আছে অভিজ্ঞতায়। বিএনপি যেহেতু আগে 10 বছর ক্ষমতায় ছিল, ফলে বিএনপির অনেক নেতৃবৃন্দ এমন আছে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, যারা এমপি ছিলেন, যারা মন্ত্রী ছিলেন, রাষ্ট্রের বিভিন্ন মেকানিজমে ছিলেন। এই দিক থেকে বিএনপি এগিয়ে আছে। এরপরে বিএনপি এগিয়ে আছে হচ্ছে প্রশাসনিক সুবিধায়। বিশেষ করে মাঠ পর্যায়ের অনেক প্রশাসন কিন্তু বিএনপির পক্ষে। এটা আমরা দেখেছি যে যখন নির্বাচন কমিশনের যে দায়িত্ব পালন করছে জেলা পর্যায়ে রিটার্নিং অফিসাররা, সেখানে আমরা এটা দেখতে পেরেছি। এরপরে বিএনপি এগিয়ে আছে মিডিয়ায় কিন্তু বিএনপির পক্ষে ছাপাই গাইছে। টক শোগুলোতে, নিউজগুলোতে তারা কিন্তু বিএনপির পক্ষে, এবং অধিকাংশ মিডিয়ার কিন্তু নিয়ন্ত্রণ বিএনপি নেতা বা বিএনপির পন্থী সাংবাদিকদের নিয়ন্ত্রণে। বিএনপি এগিয়ে আছে। বিএনপির প্রতীক ধানের শীষ, তারা অধিকাংশ আসনে, প্রায় 290টা আসনে ধানের শীষ প্রতীককে ইলেকশন করছে। এই যে একক প্রতীক, এখানে তারা এগিয়ে আছে, যেখানে জামাত 220টি আসনে দাঁড়িপাল্লা নির্বাচন করছে। আমরা যদি বলি কিছু জরিপে জামাত এগিয়ে, কিছু জরিপে বিএনপি এগিয়ে। এই জরিপেও বলা যায় যে বিএনপি কিছু জায়গায় এগিয়ে আছে। উচ্চবিত্ত শ্রেণী কিন্তু বিএনপি পন্থী অনেক বেশি, এদিক থেকেও বিএনপি এগিয়ে হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ইমেজ। এই ইমেজটা কিন্তু বিএনপিকে অনেকটা এগিয়ে রাখছে। তো আমরা এই যে দুইটা জোটের সংক্ষেপে আমরা বললাম যে কে কোন দিকে এগিয়ে আছে। আমরা সর্বশেষ আমরা দেখতে চাই যে কার এগিয়ে থাকাটা ফ্রুটফুল হয়, কারা জয়লাভ করে ক্ষমতায় যায়। ধন্যবাদ সবাইকে।